হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ একটু রেডি হয়ে বেরিয়েছিলাম ঘুরতে যাব বলে। এবারে এসে তো সেভাবে ঘোরাই হয়নি, তাই প্ল্যান হলো যে আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি হয়নি, তাই একটু ঘুরে আসি। তো বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে মহারাজের দেখা পেলাম। তো এইখানে হেলমেটটা এতটাই টাইট হচ্ছে, পুরো মনে হচ্ছে আমাকে গলায় চিপে দিল। তো এইদিকে যেতে যেতে তো প্রায় সন্ধে নেমে গেছে তখন। আর কি ভাগ্যিস যে আজকে বৃষ্টি হয়নি, না হলে মাঝে মধ্যেই যা ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, গেলেই পুরো ভিজে যেতাম। আর এইদিকে যাওয়ার পথে একটা ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, আর এই পাশ দিয়ে এত সুন্দর একটা গন্ধ আসছে, মনে তো হচ্ছিল গাড়ি থেকে নেবে হামলে পড়ি। আর এদিকে ট্রাফিকের অবস্থাটা দেখুন। আমি তো ভাবতাম যে হয়তো আমাদের ওখানেই শুধু ট্রাফিক হয়, কিন্তু এখানেও যে এতটা ট্রাফিক হয় আমার জানা ছিল না। হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম? পাটুলিতে যাচ্ছিলাম। আমি বাদে মনে হয় সবাইকারই এখানে ঘোরা হয়ে গেছে। আমি আর কি করে ঘুরবো, আমি তো থাকি না। প্রথমে ভাবলাম কি বা আছে এখানে, কি করব এসে, কিন্তু এত লাইট আর এত লোকজন দেখে না ঠিক অনেকটা পুজো পুজো ভাইবস পেলাম। পুজো তো আর দেখতে পাই না, পুজোর ভাইবসটাই নয় শুধু নিয়ে নিলাম। কিন্তু আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে এখানে কি এমন আছে আর এত ভিড়ই বা কেন হয়। আচ্ছা, আমার ভিডিও যারা যারা দেখছো তাদের যদি জানা থাকে যে পাটুলিতে সবাই কেন যায় আর এত কেন ভিড় হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম, একই জায়গায় অনেক কিছু দর্শন হয়ে যাবে। যেরকম এখানে দেখুন দক্ষিণেশ্বরে যে কখন এক মন্ত্র চলে এলাম বুঝতেই পারলাম না। এদিকে সন্ধ্যের সময় আর এত জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এখানে এসে কিছু খাবার অর্ডার করলাম। কি খাবো ভাবতে ভাবতেই তো আমার প্রায় 10 মিনিট চলে গেল। আর এদিকে ফাইনালি আমি ভেবে বার করলাম, আর এখানে নিয়েছিলাম মালাই টেংরি কাবাব। আমি তো অতটা ভাবতেও পারিনি যে এখানে এত ভালো হবে বলে, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এদিকে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, কেন যে বুঝতেই পারলাম না। আর আমার তো এত জোর খিদে পেয়ে গিয়েছিল, আমি কি খাবো না খাবো বুঝতেই পারছিল না। ফুচকা খেতে মন হচ্ছিল, কিন্তু এখানে সেইভাবে ফুচকাটা আর পেলাম না। আর এতটা গরম ছিল, আমি তো ভাবছিলাম এই না খেতে গেলে আমার মুখটা পুড়ে যায়। আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু বেশ লাগছিল। আর তারই মাঝখানে এখানে কার সাথে দেখা হলো দেখুন, কি কিউট। আমার তো মনে হচ্ছিল গিয়ে ওই দাদাটার কোল থেকে আমি নিয়ে নিই। ওইদিকে পুচকুটার দিকে দেখতে দেখতে দেখে আমার কখন মাংসটাই শেষ হয়ে গেছে, খালি হাড়গুলো পড়ে আছে। আর তখনও পর্যন্ত আমার খিদে অতটাই মেটেনি, তাই আমার মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন। কি করব, শেষকালে পেঁয়াজগুলোই খেয়ে পেটটা ভরাচ্ছিলাম। তারপরে ভাবলাম এখন কিছু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার গিয়ে খাবো কিছু একটা। আর আমার তো এদিকে লিপস্টিক প্রায় উঠেই যাচ্ছিল, তাই ভাবলাম যে ফটো তোলার আগে একটু ভালো করে লিপস্টিকটা লাগিয়ে নিই। ভাগ্যিস আজকে সাথে করে লিপস্টিকটা নিয়ে এসেছিলাম, না হলে তো লিপস্টিকই উঠে যেত আর ফটোই আর তুলতে পারতাম না ভালো করে। আমি লিপস্টিক লাগাবো আর এদিকে সমানে ফোনটা আমার দিকে ধরে আছে, তাই আমি রেগে গিয়ে এক্সপ্রেশনটা দিলাম, দেখতে পেলেন? আচ্ছা যাই হোক, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আচ্ছা, আমার চুলটা দেখে কি মনে হচ্ছে যে একটু লম্বা হয়েছে? আমাকে তো সবাই বলেছে যে এবারে লম্বা হলে যেন একদমই না কাটি, আমাকে ছোট চুলে একদম ভালো লাগে না। আমাকে বলছে এখন আমাকে হেঁটে দেখি ওখানে দেখাতে, আমার তো লজ্জা পাচ্ছে। সবার মাঝখানে কি করে আমি এরকম করে করি, একটু হাঁটতে গেলাম ধাক্কা হয়ে গেল তো। যাওয়া যায় আমার মাঝখানে। যাক, অনেক কষ্টে নিজের লজ্জাটাকে একটু সাইডে রেখে একবার গোল গোল করে ঘুরে দেখিয়ে দিলাম, তারপর একটু সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তুমি এটা আমি দেখাও, কোনটা তুমি? এইটা তুমি আর ওইটা আমি। আর এটা কে? তোমার ভাই? এটা কে? এইটা শোনা আর এটা কে? জানি না। তরুণ। কেউ? কাকু, এটা কে? এটা কাকু। কাকু? আচ্ছা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে তোমার মা, ঠিক আছে? কেন বলো তো? দেখো হাত। আমাকে যেরকম হাতে মুড়ে রেখে দেয় এরকম করে, হ্যাঁ। এইটা ঠিক বলেছো। আমাকে দেখালে, মাকে দেখালে, নিচেরটা দেখো, নিজেরটা তুমি। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছো তুমি? অ্যাকচুয়ালি যাক, অনেক তো হলো। এবারে ভাবলাম যে না, আমি আরও একবার একটু ঘুরেই দেখাই, কিন্তু ভয় লাগছিল। এত লোকজন আসছিল যে আমি কার ঘাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাব সেটাই ভয় পাচ্ছিলাম। আর এই পাশে আমি এই স্ট্যাচুটার ব্যাখ্যা করছিলাম। বলছে তোমাদের মতো পঞ্চায়েতে যেটা নিজের কাজ করো। বল সেটাই। সবসময় আমাদের মতো লাইফে টাকালেন দাঁড়িয়ে করতে চলে আসো, তো ওই জন্য বলছি যাও নিজের কাজ করো। কিভাবে দেখাচ্ছে? বারবার কি দেখো, আরেকবার দেখাও। যাও নিজের কাজ করো। এই ওদিকে আর কিছু নেই। ওটা হাঁটিয়ে হাঁটিয়ে আনলে কেন তুমি আমাকে? ওদিকে টয়লেট আছে। তুমি আমাকে এত হাঁটিয়ে হাঁটিয়ে আনলে কেন? ওদিকে টয়লেট আছে, আর এদিকে কিছু নেই। চলো।
এখানে পাশে একটা ফ্লোটিং মার্কেট ছিল, ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু এইদিকেই ব্রিজটার অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমে ভাবলাম যে নিচে হয়তো মাঠ আছে, ও বাবা এইদিকে দেখি জল, আর যেটা দিয়ে পা দিতে যাচ্ছি এত নড়ছে, তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে এই না আমি তলায় ঢুকে যাই। আর অর্ধেকটা যেতেই বুঝতে পারলাম সেভাবে মার্কেট বসেনি, আর শুধু শুধু এত কষ্ট করে এই জায়গাগুলোকে পেরিয়ে আসতে হলো। একে তো সন্ধেবেলায়, আর তার উপরে এরকম একটা ব্রিজ, তো এত ভয় পাচ্ছিলাম, আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। আমি ভাবছিলাম যে এবারে ফিরবো কী করে, আমি এখান দিয়ে যাই হোক করে চলে তো এলাম। তো যাই হোক, এখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আরও সাথে খেয়েছিলাম মোমো, আর একটা কিসের চিকেনের আইটেম খেয়েছিলাম, আমার সেরকম একটা মনে নেই। তখন প্রায় ভালোই রাত হয়েছিল, আর রাতের কলকাতাটা যে এত সুন্দর আমি তো বুঝতেই পারছিলাম না, আমার তো দারুণ লাগছিল। আর এখানে যেতে যেতে দেখছি ভূতের আজাব দিল বড় রেস্টুরেন্টে দেখতে পেলাম। আমি তো মনে মনে ভাবছিলাম যে আমি বাদে তো সবাই চলে এসছে, আর আমি এই প্রথম দেখতে পেলাম এটাকে। আর এইদিকে তখন প্রায় রাত 11:30 বাজে, টাটা বাই বাই করে দিয়ে আমিও ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আর রাস্তাঘাটটা দেখেই বুঝতে পারছেন যে কতটা রাত হয়েছে, চারিপাশে অন্ধকারও হয়ে গেছে, আর লোকজনও সেভাবে দেখা যাচ্ছে না। আমি তো ভেতরে ঢুকে পড়লাম, আর বাড়িতেও তখন সবাই শুয়ে পড়েছিল। আমার না বেশ ভয় লাগছিল, ভেতরেও পুরো অন্ধকার হয়ে গেছে। চলুন তাহলে আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর একটা কমেন্ট করে দেবেন।